হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা কচু দিয়ে এই কচুগুলো, এইগুলো কচুর কী নাম আমি নিজেও সঠিক জানি না। আপনারা যদি জানেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন কী নাম হতে পারে এই সবজিটার, কচুটার কী সবজি। অনেকে আমাদের এই বাড়িতে কেউ কেউ সজি কচু বলে, আমিও সেটাই জানি। তো সঠিক নাম কি সেটা আমি বলতে পারবো না ঠিক করে। আমি তাই আজকে এই কচুগুলিরই সবজি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আলু দেবর মধ্যে আলু দিয়ে এটা বানাবো। আমি এখন কেটে নিচ্ছি। ঠিক আছে, এই যে এখন আমি এটাকে এইভাবে কেটে নেব, এইভাবে কেটে নেব কচুটাকে। এবার আমি আলুটাও কেটে নেব। যেমন করে কচুটা কেটেছি আলুটাও ঠিক সেরকম করে ভালো করে কেটে নিচ্ছি। দেখুন আমাদের এই যে কাটা হয়ে গেছে। এবার আমরা রান্নায় চলে আসবো। তেলটা গরম হওয়া অপেক্ষা করব। তেলটা গরম হলে আমরা ফোড়ন দেব। দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দেব। আমি দারচিনি দিয়ে দেবো। তারপর আমি আমাদের গোটা এলাচগুলো একটু ফাটিয়ে দেব, জাস্ট একটু ফাটিয়ে দেবো। দিলাম দুটো দারচিনি দিয়ে দিলাম সোমবারে। আর আমি এটা নিরামিষই বানাচ্ছি। আপনারা চাইলে এটাতে পেঁয়াজ রসুন দিয়েও আপনারা বানাতে পারেন। আমি নিরামিষই বানাচ্ছি। এবার আমি সবজিগুলো দিয়ে দেব। এবার আমি সবজিগুলো একটু ভাজা করে নেব। সবজিটা আলুটাকে একটু ভালো করে ভেজে নেব একটু। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি মশলাগুলো এক এক করে দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ তো আমি দিয়েছি, সেজন্য হালকা একটুখানি হলুদ দিলাম। লঙ্কার গুঁড়ো, এবার আমি মশলাটা জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এটা গুঁড়ো মশলা তো, তাই এটা বেশি এরকম করে জল দিয়ে গুলিয়ে দিলে ভালো হয়। এটা আমি এখানে রেখে দিলাম। এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো খুব একদম লাল করে ভাজলে এটা স্বাদ ভালো থাকে না, সেই জন্য এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে কাঁচা লঙ্কা কুচি রেখেছি, কাঁচা লঙ্কা কুচি, এই যে টমেটো,
কষিয়ে নেব। দেখুন আমার টমেটোটাও হয়েছে, গলে আছে। এবার আমি মশলাটা যে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। তারপর আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। গ্রেভির জন্য জলটা যতটুকু প্রয়োজন সেইটুকু দিয়ে দেবো। যেমন গ্রেভি রাখতে চান সেই হিসেবে জলটা দেবেন আপনারা। এবার আমার জল যতটা প্রয়োজন ছিল আমি দিয়ে দিয়েছি। এবার এগুলো একটু ভালো করে সেদ্ধ হবে, তার জন্য ঢেকে দিতে হবে। হয়ে গেছে আমার তরকারি। এবার আমি একটু গ্রেভি রেখেছি, আমাদের একটু গ্রেভির প্রয়োজন, সেই জন্য গ্রেভি রেখেছি। আপনাদের যদি কম শুকনো একটুখানি কম রাখতে হয় আপনারা কম রাখবেন। এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখতে কি সুন্দর হয়েছে না? দেখুন তো কালারটা সেই সুন্দর টকটক করছে, দেখে খেতে ইচ্ছে হচ্ছে না? আমার তো দেখে খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে। আপনাদের কেমন লেগেছে আপনারা সেটা জানাবেন। আপনাদের কেমন লাগে আমার মতো করে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। আমাদের কাছে তো খুবই ভালো লাগে এইভাবে আমরা রান্না করি নিরামিষ মতো। এটা নিরামিষই বেশি ভালো লাগে পেঁয়াজ ছাড়া, সেই জন্য আমি নিরামিষই করেছি। আপনাদের কেমন লাগে আপনারা আমার মতো বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাদেরকে জানাবেন। আর ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।